আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। পাসপোর্ট সাইজের ছবি লাগে না এমন মানুষ পাওয়া যায় খুবই কঠিন। বর্তমান যুগে আমরা যারা ছাত্ররা আছি বা যারা চাকরিজীবী, প্রত্যেকেরই চাকরিতে অ্যাপ্লাই করতে বা স্কুলে ভর্তি হতে এভরি জায়গায় আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা লেগে থাকে। কিন্তু আমরা অনেকেই আছি, বেশিরভাগই, আমি অনেকে বলবো না, বেশিরভাগই আমরা এই কাজটা, ছোট্ট একটা কাজটা আমরা পারি না। তো আজকে দেখাবো আপনারা কিভাবে নিজেই একটা পাসপোর্ট সাইজের ছবি নিজেরটা নিজেই তৈরি করতে পারেন। তো আর বকবক না করে চলেন শুরু করি, দেখিয়ে দেই। আর সাথে রয়েছে আমি নূর হোসেন, আপনারা দেখছেন নতুন দেখছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা ফাইনালি স্ক্রিনে আসার পর ফটোশপটা ওপেন করে নিই ঝটপট। দেন আমাদের যে ফাইলটা সেটা আমরা এখানে নিয়ে আসতে পারি। তো আমরা ফটোটা নিয়ে আসি। আমি এখানে সিম্পল একটা ফটো আনতেছি, জাস্ট এই যে ছবিটা, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। তো আপনারা ক্যামেরা বা যেটা দিয়ে উঠাবেন সেটা ছবিটা অবশ্যই উঠিয়ে নেবেন আগে। ছবিটা যদি যথেষ্ট চেষ্টা করবেন ভালো লাইট এবং ফোকাসটা যাতে ভালোভাবে হয়। দেন সেখান থেকে ক্লিক করে নিয়ে আমরা ড্রাগ করে নতুন একটা ট্যাব যেহেতু ওপেন করব, তাই এখানে ক্লিক করতেছি। ঠিক আছে, তো আমি ওল্ড মডেলটা আপাতত দেখাচ্ছি না, জাস্ট এটা আমি যে ফটোশপটা ইউজ করতেছি সেটা হচ্ছে যে ফটোশপ 2020। দেন আমাদেরকে এখানে যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে যে আমাদের ফাইলের নতুন একটা ফাইল নিতে হবে। তো আমি নিউতে ক্লিক করলাম। নিউতে করার পর আমাদের যে ফাইলের সাইজটা সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার হবে হাইট, অর্থাৎ উইথ হবে 4 সেন্টিমিটার হবে। অবশ্যই আপনারা এখান থেকে সেন্টিমিটার দিয়ে দিবেন, দিয়ে 4 সেন্টিমিটার হবে উইথ, আর হাইট হবে 5 সেন্টিমিটার। আর রেজুলেশন এখানে 300 দিয়ে দিবেন। রেজুলেশন আর সিএমওয়াইকে কালার আমরা নর্মালি, এটা প্রিন্টারের উপর ডিপেন্ড করবে। আপনার প্রিন্টার কি আরজিবি কালারের প্রিন্টার নাকি সিএমওয়াইকে কালারের প্রিন্টার। নর্মালি প্রিন্টারগুলো সিএমওয়াইকে কালার মোড হয়ে থাকে, অর্থাৎ সিএমওয়াইকে তো 4 ধরনের কালার, আর এখানে আরজিবি বলতে রেড, গ্রিন, ব্লু এগুলা। তো আচ্ছা, আমি এখন আপাতত আরজিবি দিয়ে রাখলাম, অসুবিধা নেই। দেন এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। এটা প্রিন্টারের উপর ডিপেন্ড করবে, আমি আবারও বলতেছি। দেন এখান থেকে আমরা যে ছবিটা, এটা যেহেতু আমি নিব, জাস্ট এখানে ড্রাগ করে এখানে নিয়ে যাচ্ছি। ওকে, সাইজটা এখানে, ফাইল সাইজটা যেহেতু অনেক বড়, আমাদেরকে এটা ছোট করে নিতে হবে। আর আপনাদের এরকম বর্ডার যদি না আসে, এরকম বর্ডার আপনাদের আসবে না, যেমন এরকম দেখাবে, ঠিক আছে, ক্লিক করলেও কোনো বর্ডার দেখাবে না। তখন আপনারা এখান থেকে এটা টিকমার্ক দিয়ে দিবেন এবং অটো সিলেক্ট এটাও টিকমার্ক দিয়ে দিবেন। এটা না দিলে আপনার ফাইলটা সিলেক্ট হবে না অটোমেটিক। তো তখন এই দুইটা টিকমার্ক দিয়ে আপনার এটা এখানে শিফট ধরতে হবে না, কিন্তু যদি ওল্ড ভার্সনটা ইউজ করেন তাহলে শিফট ধরে আপনাকে এটাকে ছোট করতে হবে, না হলে এটা রেশিও অনুসারে না কমে, আপনি যেভাবে কমাবেন ওইভাবে কমে যাবে। তো আমরা যেহেতু এটা রেশিও ঠিক রাখতে চাচ্ছি, তাই রেশিও অনুসারে এটাকে কমাতে হবে। দেন এটাকে আরেকটু বড় করি, বেশি ছোট হয়ে গেছে। ওকে, এভাবে আমরা করতে পারি, আরেকটু বাড়িয়ে নিই। আর ছবিটা দেখতে পাচ্ছেন একটু বাঁকা, এই কাঁধটা একটু উপরে, তাহলে আমাকে একটু রোটেট করে নিতে হবে এখানে। হ্যাঁ ঠিক আছে, এখন এরকম রোটেট করে নিলাম, নিয়ে জাস্ট ওকেতে এখানে টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটা ডিলিট করা। তো এর জন্য আমরা যেটা করব, এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে না, এখানে আমরা জাস্ট ফ্যান টুলটা নিয়ে নিব। এখান থেকে ফ্যান টুলটা নিয়ে নিব, নিয়ে ফ্যান টুলটার ইউজটা একটু কঠিন, তবে শিখলে, আপনি কিছুদিন শিখলে ঠিক হয়ে যাবে। তো এখানে যেটা করব, এখানে আমরা ক্রপ করে নিতে পারি এটাকে, তবে আমার প্রয়োজন নেই, ক্রপ করার প্রয়োজন লাগবে না আশা করি, আমরা জাস্ট এভাবে করে নিতে পারবো। তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর জুম দিয়ে এটা করতে হবে। দেন এভাবে ক্লিক করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখতে হবে, তাহলে এটা এইভাবে বাঁকা হবে। তো এইভাবে আপনারা করতে থাকবেন। দেন যদি আমাদের এই অংশটা কাটতে হয়, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম বাঁকা করছি। তো এই যে অ্যাঙ্গেল যেটা বের হয়েছে এখানে অতিরিক্ত, এটাকে যদি কাটতে চাই তাহলে এখানে অল কি চেপে জাস্ট এখানে ক্লিক করলে দেখেন এটা কেটে গেছে। তো এতে কি হবে, আমরা কাস্টমভাবে এটাকে বাঁকা করতে পারবো। আর না হয় এটা দেখবেন এভাবে বেঁকে যাবে। ধরেন আমি যদি এটাকে সোজা নিতে চাই, সোজা যাবে না, সে রাউন্ডেড হয়ে যাবে, যেমন এই যে দেখতে পাচ্ছেন রাউন্ডেড হয়ে গেছে। সো আমরা যেহেতু এটা এখন, তো এখানে সমস্যা নাই, এখন আমরা যাব এদিকে, জাস্ট এভাবে যাচ্ছি। ওকে, এভাবে ভালোভাবে একটু ভিতর দিয়ে নেবেন, তাহলে কোনো শ্যাডো আসবে না। আর এভাবে ভালোভাবে করবেন আপনারা। প্রথম অবস্থায় এটা একটু কঠিন হবে, মানে প্রথম অবস্থায় ফ্যান টুলটা ইউজ একটু কঠিন হয়ে থাকে সাধারণত। আস্তে আস্তে ইউজ করতে করতে তখন আপনার সেটা আয়ত্তে চলে আসবে। সো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই।
আমি র্যান্ডমলি তারপরেও তাড়াতাড়ি করে করে যাচ্ছি, খুব বেশি ভালো হবে না, তারপরেও আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে করবেন। এটা প্রথম অবস্থায় কষ্ট হবে, পরবর্তীতে এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত গেলাম। এখন আমি যেটা করব, বাইরে দিয়ে, একদম বাইরে দিয়ে এভাবে সিলেক্ট করে এই পর্যন্ত যেখানে গিয়ে শেষ করছিলাম সেখানে গিয়ে এটাকে জাস্ট ক্লিক করে দেখেন এখানে গোল চিহ্ন আসছে, শেষ করলে ওকে মিলে গেছে। এখন আমি যেটা করব, মাউসের রাইট বাটনটা ক্লিক করব করে মেক সিলেকশন এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এখানে ফেদার রেডিয়াস আমরা 0 দিয়ে রাখবো, আমাদের এখানে ফেদার প্রয়োজন নাই। দেন ওকেতে ক্লিক করে দেবো। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের যে বাইরের যে অংশটুকু সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো সেটা একটা শেপ আকারে আছে। আমরা এই লেয়ার উপর এটা যেহেতু ইফেক্ট করব তাই লেয়ারটা ক্লিক করে নেব। করে এখন জাস্ট কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপলে এটা ডিলিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি কন্ট্রোল ডি প্রেস করব আমাদের এই আউটার যে লাইনটা সেটা আমরা রিমুভ করার জন্য, কন্ট্রোল ডি, তাহলে সেটা চলে যাবে। ওকে, আমাদের ফাইলটা এখানে মোটামুটি রেডি। এখন আমরা যদি ছবিটা একটু সুন্দর করতে চাই, ছবিটা দেখতে পাচ্ছেন একটু বাইরে আছে, তো এটা একবারে যদি আমি ইয়ে করতে চাই, জাস্ট এই যে রোটেট করে জাস্ট এন্টার প্রেস করলে সেটা হয়ে যাবে। দেন ওকে, ওকে, আর সে বাইরে থেকে নিবে না, অতটুকু হয়ে গেছে। তো এখন এটাকে যেহেতু আমরা একটু কালার দিব বা একটু হোয়াইট করব, ব্রাইটনেস বাড়াবো, তো সেজন্য আমরা শর্টকাট কন্ট্রোল এম প্রেস করতে পারি, তাহলে সেটা এখান থেকে কন্ট্রোল এম। আচ্ছা, সেটা আসতেছে না, আমি দেখি কন্ট্রোল এম দিলাম তাও আসলো না। তাহলে আমরা এখানে চলে যাই ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে ব্রাইটনেস ও কন্ট্রাস্ট এটাতে ক্লিক করব। এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেই, ছবিটার ব্রাইটনেস, ছবিটা অবশ্যই ক্লিক করা থাকতে হবে, কন্ট্রাস্ট বাড়ানো লাগবে না। দেন আবার যাব ইমেজে, ইমেজ থেকে এখানে দেখেন 3টা অপশন আছে, অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার। এগুলো দিয়ে দিয়ে দেখবেন যদি আপনার দেখেন যে সুন্দর লাগে, যেমন অটো টোনটা ভালোই, অসুবিধা নাই। এরপর কন্ট্রাস্টটা তাও ভালো আছে। অটো কালার, কালারটা একটু বেশি ইয়ে মনে হচ্ছে আমার কাছে, খুব বেশি কালার করে ফেলছে, সবুজ কালার করে ফেলেছে। কন্ট্রোল জেড দিয়ে দিবে, তাহলে সেটা আগের জায়গায় চলে যাবে। ওকে, তো এরপরে আর এখানে আমাদের ইমেজে তেমন কিছু প্রয়োজন নাই। এখানে যদি হিউজ স্যাচুরেশন এগুলো দিতে চান, কালার ব্যালেন্স এগুলো আপনারা করতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। তো এগুলো আমাদের আশা করি লাগবে না। এখানে কালারের যে ভেরিয়েন্সটা সেটা আমরা চেঞ্জ করে করে দেখতে পারি, আপনারা এগুলো একটু দেখবেন, তাহলে যদি ছবির উপরে এটা কোয়ালিটি নির্ভর করে। তো এখানে দেখেন এই পাশটা একটু ডার্ক, ছবিটা উঠেছে এই পাশ থেকে আলো দিয়ে, তো এটা অনেকক্ষণ কাজ করতে হবে এই জিনিসটা ঠিক করতে হলে, তো আমরা এত বিস্তারিত দেখাবো না এখন। ওকে, আমাদের ফাইলটা মোটামুটি এখন রেডি। এখন যেটা করব আমি ফাইল গিয়ে ফাইলটা সেভ করে ফেলবো। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চান, তাহলে জাস্ট একটা লেয়ার নতুন নেন, নতুন লেয়ার এখানে ক্লিক করবেন, নতুন নিউ লেয়ার নেওয়ার পর সেখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে সেখানে ক্লিক করবেন, করে সলিড কালার দিয়ে দিবেন। দেন এখানে আমরা একটা কালার দিয়ে দেই, ধরুন যে কালারটা দিতে চাই, তো নর্মালি এরকম কালার। আচ্ছা, লেয়ারটা উপরে চলে গেছে, তো আমাদের লেয়ারটা নিচে দিয়ে দিতে হবে, আমাদের ছবির উপরে থাকতে হবে। এখন দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, এটা ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে গেছে, অথবা আপনি যে কালার দিতে চান সেই কালারটা দিয়ে দিবেন। দেন এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভে ক্লিক করলে তো আমাদের অপশন রাখবো এখানে কোথায় সেভ করব। আমি ডেস্কটপে দিলাম, দিয়ে একটা নাম দিয়ে দিবেন আপনি এখানে। দেন এটাকে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করব, অবশ্যই জেপিজি ফরম্যাটে। আর যদি পরবর্তীতে আপনি আবার এডিট করতে চান তাহলে পিএসডি ফরম্যাটে আপনাকে সেভ করতে হবে। তো আমি জেপিজি ফরম্যাটে দিয়ে দেন এটাকে সেভ দিয়ে দিলাম, এবং কি এখানে লার্জ ফাইল দিয়ে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। এখন আমাদের যেহেতু এটা প্রিন্ট করতে হবে, তাহলে আমাদের একটা প্রিন্টের জন্য A4 সাইজের ফাইল নিতে হবে। দেন আমি নিউতে ক্লিক করলাম, করার পর এখানে একটা A4 সাইজের একটা এখান থেকে নিয়ে নিতে পারি, অথবা আমাদের এই প্রিন্টের অপশনে গেলে এখানে A4 সাইজ চলে আসবে। দেন এখানে আমি এটা 308 GB আছে, দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ওকে, এখন আমরা যে ফাইলটা ছিল ওই ফাইলটা আমি নিয়ে আসি, এখান থেকে আমার ডেস্কটপে ছিল এই যে ফাইলটা, আমি এখানে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিব, তাহলে দেখেন আমার ছবিটা চলে আসছে, এবং এখানে টিক মার্কে ক্লিক করে দিব, তাহলে এটা হয়ে যাবে। এখন এখানে আপনি আপনার মতো করে সাজিয়ে যেভাবে প্রিন্ট করতে চান বা আপনার কতটুকু আছে কাগজ, ওই অনুসারে আপনি এখানে বসাই দিবেন সুন্দর করে। এটাকে আমরা রোটেট করে দিতে পারি, যেমন কন্ট্রোল টি প্রেস করে দেন এবারে রোটেট করলে আমরা করতে পারি এটাকে রোটেট, এভাবে করতে পারি, তাহলে আমাদের এটা ইউজ সহজ হবে, মানে প্রিন্টের জায়গা পুরোটা নিবে আর কি। তো এরপর অল কি চেপে কপি করবেন, শিফট অল কি চেপে ধরে রাখবেন, তাহলে সোজা যাবে, বাঁকা যাবে না। ঠিক আছে, এভাবে নিয়ে নিলাম। দেন উভয়টাকে সিলেক্ট করে অল কি চেপে শিফট ধরে রাখবেন, তাহলে এটা বরাবর আসবে, বেশি কম নিবে না।
তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা অনেকই হয়ে গেছে, তো আমি এটাকে জায়গা একটু ম্যানেজ করে নিতে হবে ছোট এদিকে টেনে নিয়ে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি এই চারোটাকে সিলেক্ট করলাম, করে অল কি চেপে ধরে এভাবে কপি শিফট ধরে রাখবো, তাহলে এটা বরাবর আসবে, না হয় বেঁকে থেকে যাবে। দেন এই আটটাকে এবার সিলেক্ট করব, করে অল কি চেপে ধরে এভাবে ড্রাগ করে নিয়ে আসবো। দেন আবার এই চারটা সিলেক্ট থাকা অবস্থায় আবার অল শিফট ধরে রাখবো, অল কি ধরে রাখলে কপি হবে, আর শিফট ধরে রাখলে সেটা রেশিওটা সমান থেকে ব্যাস। এখন আমাদের কিন্তু এটা কমপ্লিট। আর এখানে যে একটু জায়গা থাকে নর্মালি এতটুকু জায়গা থেকে এ4 সাইজে, তো আপনি এতটুকু জায়গার মধ্যে আপনি স্ট্যাম্প সাইজের ছবি ইচ্ছে করলে এটাকে স্ট্যাম্প সাইজ করে দেন এইটাকে এখানে দিয়ে প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনার যদি শপ হয় দোকান হয় তাহলে সেক্ষেত্রে আপনার দোকানের নাম টাম দিয়ে এখানে একটা ওকে দিয়ে দিতে পারেন। যাই হোক, এটা হচ্ছে যে আমাদের মোটামুটি ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আপনি প্রিন্ট করে ফেলতে পারবেন এ4 সাইজের কাগজের মধ্যে। সো আশা করি বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানান, আশা করি হেল্প করার চেষ্টা করব। আর যারা ওল্ড ভার্সনটা ইউজ করতেছেন তাদের জন্য রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন আপডেট ভার্সনটা ইউজ করতে। ওল্ড ভার্সনটা আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যদি এটা না বুঝতে পারেন বা ওল্ড ভার্সনের উপরে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমি আগের যে 7 বা 8 ফটোশপ ওইগুলোর উপরে ওইগুলো কীভাবে করতে হয় ওগুলো দিয়ে আমি দেখিয়ে দিব। প্রায় সেম, খুব একটা চেঞ্জ নাই, সব কিছু আমি যেভাবে দেখাইছি প্রায় এইভাবেই, একটু খুব একটা কিছু পরিবর্তন নেই। আশা করি আপনারা পারবেন। সো আই হোপ যে আপনাদের ভিডিওটা কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন। আর আপনারা যদি যেটা ওল্ড ভার্সন আছে সেটার উপরে টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমি ওইটার উপরে একটা টিউটোরিয়াল তৈরি করে দেখাবো। সো বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।